নো আমেরিকা, নো ইসরায়েল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ইরাকের রাজপথ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী বাগদাদের প্রধান সড়ক জুড়ে জড়ো হয়েছেন হাজারো শিয়া মুসলিম। তাদের দাবি, ইরান আর ফিলিস্তিনের চলমান রক্তপাতের জন্য এই দুই রাষ্ট্রই মূল কুশীলব। ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সাদরের আহ্বানে রাজধানী সহ বেশ কয়েকটি প্রদেশে বের হয় বিক্ষোভ মিছিল। শুক্রবার খোলা রাস্তায় জুমার নামাজ আদায়ের পর ইরাকের জাতীয় পতাকা ও প্লাকার্ড হাতে এতে অংশ নেন বিক্ষোভকারীরা। পোড়ানো হয় আমেরিকার পতাকা। আমেরিকার ইসরায়েলি এই সংঘাতের মূল কারণ, জায়নবাদীরা একের পর এক হামলা চালাচ্ছে মুসলিম জনগণের উপর, আর আমেরিকা সেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক। তাই আমরা বলছি, এই দুই শক্তিই অশান্তির মূল শেকড়। আমরা কেবল প্রতিবাদ করতে আসিনি, এটা আমাদের নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব। ইরানের বিরুদ্ধে এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ পুরো মুসলিম দুনিয়া তেহরানের সঙ্গে আছে। এই বিক্ষোভের পেছনে রয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা ও সেনা সদর দপ্তরে বোমাবর্ষণ চালায় দখলদার বাহিনী। নিহত হন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল বাগিরি, রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি সহ একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিজ্ঞানী। দুদেশের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে হামলা চালাবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন আগামী 2 সপ্তাহের মধ্যেই। একই সঙ্গে ইরানকে দিয়েছেন শর্তহীন আত্মসমর্পণের প্রস্তাব। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।